গত মে মাসের শুরুর দিকে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি বলেছেন তার দেশের একটি পরমাণু বোমা তৈরির সামর্থ্য আছে। অস্তিত্ব বিপন্ন হওয়ার মতো বিপদ দেখা দিলে ইরানের পরমাণু নীতির পরিবর্তন হতে পারে। তখন আল জাজিরা অ্যারাবিককে দেয়া সাক্ষাৎকারে খারাজি বলেন, ইসরায়েল যখন অন্য দেশগুলোকে হুমকি দিচ্ছে তখন তারাও নিষ্ক্রিয় থাকতে পারে না। সামরিক বিশেষজ্ঞরা ফক্স নিউজকে জানিয়েছেন, ইরান চলতি বছরেই নিজেকে একটি পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা করতে পারে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। একটি কঠোর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাবনা রয়েছে। তেহরান এই সুযোগটাকেই কাজে লাগাতে পারে। হেরিটেজ ফাউন্ডেশনের বৈদেশিক এবং প্রতিরক্ষা নীতির ভাইস প্রেসিডেন্ট জেমস কারাফানো বলেছেন, আমি মনে করি এটি একটি বাস্তব বিকল্প। মানে আমি যদি ইরানি হতাম আমি এখনই এটি করব, কারণ বাইডেন কিছুই করবে না। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস সময় পাবে ইরান। ট্রাম্প নির্বাচিত হওয়ার আগেই তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। চলতি বছরের শেষ দিকেই ইরানের ঘোষণা আসতে পারে বলে করেন বিশেষজ্ঞরা। জেমস কারাফানো বলছেন, যদি ট্রাম্প জেতেন তিনি ক্ষমতায় আসার আগেই ইরান পারমাণবিক শক্তি প্রতিষ্ঠা করেছে। তাহলে কি ঘটতে যাচ্ছে? ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছেন না, তাই না? ট্রাম্প প্রথম দিনেই ইরানে বোমা মারবেন না, তিনি তা করবেন না এবং তারা এটা জানে। বাইডেন প্রশাসন গত বছর জুড়ে বারবার সতর্ক করেছে, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বার প্রান্তে রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জুলাই মাসে অ্যাসপেন সিকিউরিটি ফোরামকে বলেছেন, পারমাণবিক অস্ত্রের জন্য বিচ্ছিন্ন উপাদান তৈরির ব্রেক আউট ক্ষমতা অর্জন থেকে ইরান এখন সম্ভবত 1 বা 2 সপ্তাহ দূরে। ব্লিংকেন ইরানের পারমাণবিক উন্নয়নের জন্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA এর পতনকে দায়ী করেছেন, সাধারণত যা ইরান পারমাণবিক চুক্তি নামে পরিচিত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ফক্স নিউজকে জানিয়েছেন, আমরা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। এটা নিশ্চিত করতে জাতীয় শক্তির সমস্ত উপাদান ব্যবহার করতে প্রস্তুত। কারাফানোর যুক্তি, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রেসিডেন্ট বাইডেনের অবস্থা খোঁড়া হাঁসের মতো। কারাফানো বলছেন, আপনি একটি পারমাণবিক অস্ত্র স্থাপন করতে পারেন কিনা এটা কোনো ব্যাপার না, তারা শুধু এটা বলবে এবং সবাই ভয় পেয়ে যাবে। ইরান বলতে পারে, আমরা এখন নিজেদের একটি পারমাণবিক শক্তি হিসেবে ঘোষণা করছি এবং পারমাণবিক অস্ত্র দিয়ে নিজেদের রক্ষা করব।